রেট কি আছে? মানুষ দিদি বলছে, দিদি বলে রেট জিজ্ঞেস করতে, জানিস তো না এটা আমাদের দোষ, তোদেরই দোষ। এই সমস্ত পাবলিক গুলোই মেয়েদেরকে সকালে বলে দিদি, এই সমস্ত পাবলিক গুলোই মেয়েদেরকে সকালে বলে দিদি, আর রাত হলেই মেয়েদেরকে বলে আই তোরে চুদি। বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। বাঙালি হাতে বাঙালি খাবার খেতে গেলে কালীদের দোকানে আসতে হবে। বাঙালি হাতের বাঙালি রান্না খেতে হলে দুই বোনের হোটেলে আসতে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে তোমরা দুজনেই শুধু বাঙালি রান্না করো আর বাদ বাকিরা সব সন্ধ্যাবেলা বসে গাড় মারায়, তাই তো? কিছুদিন আগেই ফুড ব্লগারদের মাথায় তুলে নাচাচ্ছিল, আর এখনই তাদের পেছনে লাথি মেরে তাড়াচ্ছে। এটা কড়া ভাজা হয় হালকা করার জন্য, অ্যাসিডিটি, অম্বল, গলাবট জ্বালা। বলছি কাকা, পরোটা বিক্রি করছো না ট্রেনে হকারি? চাঁদে নেট পরিষেবা পান, চাঁদে দেখতে পাবেন। ভাবা যায় চাঁদেও নাকি কাকার পরোটা পাওয়া যায়। যেমন আনহাইজেনিক ভাবে পরোটাটা বানাও, সেটা খেলে এমনিতেই এমনি চাঁদে চলে যেতে হবে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, তোমরা এত তাড়াতাড়ি 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছি, এত পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে কথা বলবো কাকে নিয়ে, সেটা তোমরা থাম্বনেল, টিলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝে গেছো। আজ আমি কথা বলতে চলেছি তোমার দিদি, আমার দিদি, সকলের দিদি, না মানে মমতা দিদি না, हम तो हिंदी अच्छा से पढ़ देता है। মানে নন্দিনী দিদিকে নিয়ে। ঘরে গিয়ে দেখো প্রত্যেকটা মা প্রত্যেকদিন মাছ ভেজে খাওয়ায় তোমাদের। কোনদিনও মায়ের এরকম ফুটেজ নিয়েছো? আমার মতে বাংলা সিরিয়ালের পরে এটাই একমাত্র জায়গা যেখানে একের পর একদিন কিছু না কিছু হতেই থাকে। আজকে লিগ্যাল অ্যাকশন আমি নিচ্ছি সবকিছুতে। এতটা ব্রেকিং নিউজ, প্রতিদিন যা ব্রেকিং নিউজ নন্দিনীদির হোটেল থেকে দেয়, এতটা নিউজ কিন্তু আমাদের এবিপি আনন্দ চ্যানেল বা 24 ঘন্টা চ্যানেলেও দিতে পারে না। তো আজকের ভিডিওতে আমরা এই নন্দিনীদির চিড়িয়াখানাতে একটু ভিজিট করবো আর হালকা একটু বিচুটি পাতা দিয়ে বাটার চেষ্টা করবো। সো বেশি নামকে ভাট, ভিডিও শুরু করে লেটস গেট স্টার্ট। কিছু কিছু ফুড ব্লগার এখন হয়ে গেছে পাছা ব্লগার। বলেন কি? শুনছি। আচ্ছা দিদি, শুনছি। একটা ফুড ব্লগারের কি কর্তব্য থাকে, কি জিনিস, তাদের কি রিভিউ করার দায়িত্ব থাকে? ফুড রিভিউ। আশা করি তোমরা জানো ফুড ব্লগার তো ফুড রিভিউ করবে, কিন্তু এখানে দেখো পার্সেল হচ্ছে নাকি? পার্সেল অনেকে নিয়ে যায়। হ্যাঁ, অনেকে পার্সেলও নিয়ে যায়। আরে ভাই, তুই একটা ফুড ব্লগার, এটা মাথায় রাখি তো হেভি চালাক বাস, যে ভিউসের জন্য দিদির ফুড ব্লগিং এর জায়গায় পাছা ব্লগিং করছে। ভাই আজকাল কি না কি দেখতে হবে আমাদের এই জন্মে। একটা ফুড ব্লগারের কি কর্তব্য থাকে? দোকানে যাবে, খাবার কিভাবে বানাই সেটা দেখাবে, রিভিউ করবে খাবারের, আরো কথাবার্তা বলবে খাবার কি কি দিয়ে রান্না করা হয়, সব ম্যাটেরিয়ালস। কিন্তু এ ভাই দেখো আলাদাই লেভেলের। আচ্ছা, বাহ বাহ বাহ, তোর মতো ফুড ব্লগার যেন ঘরে ঘরে জন্ম হয়। ফুড ব্লগিং এর নামে লাস্ট পর্যন্ত পাছা ব্লগিং করছে। গাইস, তোমরা একে কি বলবে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি তো নাম দিয়েছি একে পাছা ব্লগার, তোমরা কি বলবে একটু কমেন্ট করে জানিও একে। আচ্ছা দিদি, শুনছি নাকি সত্যি বিয়ে হয়ে গেছে? সত্যি বিয়ে হয়ে গেছে? আরে নন্দিনীদির বিয়ে হোক বা যাই হোক, তাতে তোর কি ভাই? ইসমে তেরা কে ফায়দা হে ভাই? ঠিক বলেছো। তুই এখানে এসেছিস ফুড ব্লগিং করতে, সে বিয়ে করেছে না কি করেছে সেটা তোর জানার দরকার নেই। আশা করি ব্লগ কর আর চলে যা। নন্দিনী যে বিয়ে করেছে সেটা বারবার শুনছিস কেন? তোর কি অতিরিক্ত কষ্ট হচ্ছে এটা শুনে? দিদির বিয়ে হয়ে গেছে, হাজবেন্ডকে দেখা যাচ্ছে না কেন? হাজবেন্ডকে দেখতে হলে তো হাজবেন্ডের কাছে গিয়ে ক্যামেরা করতে হবে। হাজবেন্ডকে দেখতে গেলে যদি দিদির পাছার দিকে ফোকাস করো তাহলে কি আর হবে? তুই তোর বাড়ির কোনো বোন কোনো দিদিকে করবি? ইমা দিদি, এসব কি কথা বলছো? ছি ছি ছি, আমি নিজের বাড়ির বোন বা দিদিকে কি করতে পারি? এসব কি কথা তোমার? মানুষ দিদি বলছে, দিদি বলে রেট জিজ্ঞেস করতে, জানিস তো না ইমা, ছি ছি ছি, তোমাদের কার এত সাহস হলো যে দিদির রেট জিজ্ঞাসা করার? ঠিক বলেছো। আরে আর আমার একটা কথা, যে এখানে দিদির রেট জিজ্ঞাসা করছে না দিদির ভাতের থালির রেট জিজ্ঞাসা করছে? তারপরে বলছে আচ্ছা দিদি তোমার রেট কি আছে? ই মা, দিদি তোমারই রেট জিজ্ঞাসা করছে? ছি ছি ছি, আমার আর কিচ্ছু বলার নেই ভাই। শেষ পর্যন্ত নন্দিনীদির হোটেলে খেতে এসে নন্দিনীদির রেট জিজ্ঞাসা করছে। কেসে কেসে লোক রেতে यार यहाँ पर। আজকালকার পাবলিক দেখো কত ছোট লোক হয়ে গেছে, দিদি বলেও নাকি রেট জিজ্ঞাসা করছে। ভাই তোদের মতো পাবলিককে কি বলে জানিস? বেহেনচোদ বলে। ঠিক বলেছো।
এটা আমাদের দোষ। তোরই দোষ। তো গাইস, অনেক হলো হাসি মজা, এবার আমি সিরিয়াস কথায় আসি। যে দিদির এরকম হ্যারাসমেন্টটা হতে হলো, এটা কাদের জন্যে, কোন পোতপাকা ব্লকারদের জন্যে এটা হতে হলো, সো তোমরা দেখে নাও। হ্যালো গাইস, আজ কিন্তু আমরা প্রায় 1 বছর পর আবার চলে এসেছি ডালহৌসিতে নন্দিনীদির হোটেলে। কেন, নন্দিনীদির 1 বছর আগে পিছনে লেগে যে ভিডিওগুলো বানিয়েছিলি, সেই ভিডিওর থেকে যে ভিউজগুলো এসেছিল, তার থেকে যে পয়সাগুলো কামিয়েছিলি, সেইগুলো কি শেষ হয়ে গেছে? তোদের মতো ফুড ব্লকারদেরই বিচুটি পাতা দিয়ে মুখটা ঘষে দেওয়া উচিত। আর 1 বছর পরে যাচ্ছি বলে কিন্তু আমরা আজকে দিদির জন্য একটা চকলেটও নিয়ে যাচ্ছি। চাই দিদিরা আবার নন্দিনীদির জন্য চকলেটও নিয়ে এসছে, মানে কি ব্যাপার বলো তো, জুতো মেরে গরু দান করতে এসেছে। ঠিক বলেছো। যারা নাকি আমার নাম্বারটাকে ভাইরাল করেছে। আরে বাবা, এদের মুখে হাসি দেখো, যে নাম্বার ভাইরাল করে মুখে এতটা হাসি। তোমার বয়ফ্রেন্ডকেও বলো তোমারটা ভাইরাল করে দিতে। না, আই মিন নাম্বার ভাইরাল করার কথা বলছি। ভাইরাল হয়ে যাওয়ার পরে এই মুখের হাসিটা থাকবে তো? মানুষকে তুই জানিস একটা নাম্বার ভাইরাল করে দেওয়ার পরে তোরা হয়তো 2টো ভিউজ পেয়েছিস, তোরা 2টো টাকা কামিয়েছিস, তুই কি একবারও কেউ ভেবেছিস? এ বাবা এরকম না দিদি, এরকম না দিদি, এরকম না। দিদি দিদি করে দিদির পেছনটা তো ভালোই মেরে দিলি। না, আই মিন দিদির নাম্বার ভাইরাল করার কথা বলছি। এমন এমন কিছু ইউটিউবার আছে গাইস, তোমাদেরকে বলি, যারা মানে কিছু ভিউজ আর মানে হালকা কিছু পয়সার জন্য প্রাইভেসি, কারোর প্রাইভেসি, তার পরবর্তীতে কি হবে, সে হ্যারাসমেন্ট হবে না কি হবে, সে পরে বিপদে পড়বে কি হবে, সেটা দেখে না। তা সব কিছুর মা বোন সব এক করে দেয়। আমরা ধরো কথার কথা কোথাও একটা মানে ভিডিও বানাচ্ছি, ভিডিও করতে গেলে কোনো একটা নাম্বার শো হয়ে গেল, সেই নাম্বারটা আমরা ব্লার করে দিই। আর এরা মানে কিছু ভিউসের জন্য, একটু ভিউসের জন্য সব কিছু, পরবর্তীতে সে বিপদে পড়বে না কি পড়বে সেটা কিছু না দেখে তার পুরো মা বোন এক করে দেয়। আমাকে অনেকে বলেছে তোর উপরে লিগালি সু করতে তোদেরকে, আমি তোদেরকে করিনি। লিগালি করতে পারবে না, সেটা আলাদা কথা। সেটা তুমি তো শালা নবাবের বাচ্চা, তোমার পরে লিগাল অ্যাকশন তো নেওয়াই যাবে না। তুমি অনেক বড় পদে থাকো, তুমি নবাবের বাচ্চা, তোমার পরে লিগাল অ্যাকশন নেওয়া যায় কি? তোমার নাম্বার দিতে হবে, নতুন একটা সিম তুলে না, তোমার নতুন সিম দিতে হবে কি? আবে গান্ডু শোন, এখন যদি নন্দিনীদির যেসব ফ্যান আছে সেই সব ফ্যানগুলো গিয়ে মানে তোর বাড়ি গিয়ে তোর পা হাত পা ভেঙে দেয়, তাহলে পরে যদি বলে যে পা হাত পা ঠিক করার জন্য, প্লাস্টার করার জন্য টাকা পয়সা দেয় এই পা হাত পা ভেঙে, তখন তোর কেমন লাগবে বলতো? মানে নাম্বার ভাইরাল করে এখন বলছিস যে নতুন একটা নাম্বার তুলে দেওয়ার কথা, লজ্জা লাগে না তোর? আরে 1 বছর পরে আসলাম দিদি। 1 বছর পরে এসছিস তাই তোদের কি জামাই আদর করবে? তোরা তাই ভাবছিস? মেয়েটার নাম্বার ভাইরাল করে কত হ্যারাসমেন্ট হতে হয়েছে তার একদম পুরো মা দুচে দিয়ে, আর তুই এখন বলছিস যে 1 বছর পরে আসলাম চকলেট নিয়ে গিয়ে খাতের করতে চাইছিস? निकल लौड़े, पहली फुर्सत में निकल। এটা কি আমরা করেছিলাম? আমি তোদেরকে যে হাত জমা ইনস্টাগ্রামে আমি তো দেওয়া যায়। যেটা ভিডিওতে উঠেছে ওটা আমরা ছেড়েছিলাম। কথা শুনবে কি শুনবে না? আরে ভাই, যদি তোর ঝামেলা করার ইচ্ছাই থাকে তাহলে কোর্টে গিয়ে ঝামেলা কর। ফালতু ফালতু একটা মেয়ের ব্যবসার জায়গায় সেই জায়গাটার দুর্নাম করছিস, সবকিছু করছিস। মানে যারা পথ চলতি মানুষ আছে তাদেরও কিছু কিছু হালকা হালকা হলেও কিছু একটু প্রবলেম হচ্ছে, তাদেরও সমস্যার মুখে ফেলছিস ভাই। যাই হোক গাইস, আজকে একটা ভিডিও দিলাম যে ভিডিওটা নন্দিনীদি হ্যারাসমেন্ট হয়েছিল। নন্দিনীদির আজকে আমি পক্ষে ছিলাম, তোমরা নন্দিনীদির পক্ষে এই ভিডিওটাই না বিপক্ষে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা 5000 যে সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমাদের মানে ধন্যবাদ বলে ছোট করবো না, মানে তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। তোমরা আছো বলেই মানে এটা সম্ভব হয়েছে। আর তোমাদেরকে মানে কত যে মন থেকে যে কতটা খুশি, আরো ভিডিওতে সাপোর্ট করতে থাকো, আরো ভালো ভালো ভিডিও আনবো। সো গাইস, আজকের ভিডিও এটুকুই। যদি তোমাদের ভিডিওটা 1% ভালো লেগে থাকে তবে কি করতে হবে, এই যে নিচে সাবস্ক্রাইবের যে বাটনটা আছে এই বাটনটা তাড়াতাড়ি প্রেস করে ভাইয়ের চ্যানেলের সদস্য হয়ে যাও। কারণ তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে ভিডিও বানাতে কি মোটিভেট পাই? আর 5000 থেকে এখন 6000-এ নিয়ে যেতে হবে। পরবর্তী নেক্সট টার্গেট পরবর্তী 1 মাসের ভিতরে 1000 ফ্যামিলি মেম্বার আরো কমপ্লিট করতে হবে, মানে 6000 করতে হবে। সো গাইস, তোমরা যদি চ্যানেল নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো তোমরা। সো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল দুপুর 2টো বা 2:30 সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।